গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজছে সকাল 9টা। এই 9টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি ভালো লাগবে। আর একটা কথা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। তো দেখো, আমি আগে এই রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি, এখানে প্রেসারে আলু সিদ্ধ করতে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছি কিনা জানি না, অন্ধকার লাগছে। আর হচ্ছে তোমাদের দেখাচ্ছি, তোমার পিছনে ক্যামেরা করে দেখায় আর কি আমি রান্না করছি আজকে। এই যে এবারে ভালো দেখতে পাবে, এই যে এখানে ভাত এই যে ফুটছে, আর এখানে আলু সিদ্ধ করে চাপিয়েছি, আর এখানে হবে কুঁদরি ভাজা, আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের ঝোল। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর হ্যাঁ, একটু পোস্ত করবো ভাবছি, পোস্তটা অলরেডি ছিলে আছে, এই যে একটু পোস্ত করে দেবো, তাহলে আজকে হয়ে যাবে। আর ওবেলার কথা এখন ওবেলায় চিন্তা করব। তো আপাতত এই আজকের আমাদের মেনু। তো দেখতে থাকো আমার সাথে, কিছুটা পথ চলতে থাকো। কি করছো? লেখাপড়া করছো? পেন দিয়ে লেখাপড়া করছো তুমি? স্কুল যাবে? কি গো, কথা নাই যে? ব্যাটটা কই, ব্যাটটা? ব্যাট বল কই? আর এটা কি, এটা কি, ওইটা কি? জানে না নাকি ছেলেটা, কিছু কথা জানে না? এটা কি? পেন বলো, পেন বলো। হ্যাঁ, এটা লিখে। আর দিদিভাই কোথায়? দিদিভাই স্কুল, দিদিভাই স্কুল চলে গেছে। দিদিভাই স্কুল চলে গেছে। এ ছেলেটা জানে না, জানে না। জিমি ডাকছে, জিমি ডাকছে। আদা আদা ডাকছে, শুনতে পাচ্ছি? জিমি ডাকছে, তুমি শুনতে পাচ্ছ? আজা, কি বলছে জিমি, কি বলছে জিমি, কি বলছে? এটা কি, এটা কি, কি এটা? জানে না ছেলেটা, কিছু জানে না। টাটা, টাটা কর দাও আমাকে, টাটা কর দাও, টাটা কর দাও। হ্যাঁ, টাটা আবার করে দাও, টাটা কর দাও। তুমি এখানে বসে বসে দেখছো, এইখানটি বসে বসে দেখছো আজকে কি বাজার এনেছে দেখবে? বাজার চলে এসেছে, দেখি আজকে কি নিয়ে এলো। বরবটি, গাজর, শসা, ক্যাপসিকাম, মূলো, পটল, টমেটো, পেঁয়াজ, আলু, কুঁদরি, কুঁদরি এনেছে। কুঁদরি এখন বাজার করতে গেলে ওগুলোকে একবারে ঠেকা খাচ্ছে। বাজারে সবজি, আদা, রসুন, পেঁয়াজ সবই এনেছে রে। এক সপ্তাহ বাজার করে দিয়েছে মনে হচ্ছে। না মানু, আমাদের বাড়ি এক সপ্তাহ বাজার হয়ে গেছে। আর মতো এই হচ্ছে আজকে আমাদের বাজার। তুমি বুঝতে পেরেছ? তুমি আজকেও তো বসে আছো, কাজ কাছে আজকেও যাবে না? আজকে যাবে না তুমি? আজকেও যাবে না? এটা নেক্সট ডে লাগছে, যাবে না তাহলে? কবে যাবে? তাহলে ঘরে বসবে পেন খাতা নিয়ে? নামটা অন্তত লিখা শিখো, যদি হারিয়ে যাও তাহলে কি হবে? নাম লেখাটাও তো অন্তত শিখতে হবে, নামটা লিখে দিতে পারবে। জিমি গুঁই, তাহলে কোথাও হারিয়ে গেলে, রথ দেখতে যে মেলা তলায় যদি হারিয়ে যাও, তখন তুমি ঘরে আসতে পারবে একা একা? কি গো, লালু কালু নীলু ভুলু তাদেরকে ওদিকে তো বলতে হবে যে আমাকে ঘরে দিয়ে আসবি চ। ওরা যখন জিজ্ঞেস করবে তাহলে কি নাম, তখন বলতে হবে জিমি গুঁই। তো আবার চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় রান্নাঘর থেকে স্টার্ট করেছি, আবার রান্নাঘর থেকে শেষ করবো ভাবছি।
এই যে এখানে তেল ঢেলে দিয়েছি, করবো তোমার স্যুপ, চিকেন স্যুপ। এখানে আমি সব কেটে কুটে রেডি করে রেখেছি। এখানে মাংস আছে, তা আজকে একটু স্যুপ খেতে ইচ্ছা করেছে, আজকে একটু স্যুপ খাবো। স্যুপ করবো, তেলটা গরম হোক, সহজ পদ্ধতিতে প্রেসারেই করে নেবো। আজকে এত ঘুমাইছি দুপুরবেলায়, আজকে আর রাত্রেবেলায় ঘুম আসলে হয় আমার। তুইও তো ঘুমাইছিস? আমি ভালোই ঘুমাইছি। ভালো করে ঘুমাইছি, ওইটাই আমার চিন্তা হচ্ছে যে আজকে কি হবে। জানলাটা খুলি, নাহলে এদিকে ধোঁয়াটা যাবে তো, জানলাটা খুলে দিই। আর বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়ছে, আর না হলে গরম বলে কি দেখে যা। জল দিকে জল আসবে, তেলে আর জলে দেখলি কেমন বলে না, তেলে আর জলে এই হচ্ছে তৈরি। সবজিটা দিয়ে নাড়াচাড়া করবো। এই যে চলে এসেছি আবার, রাতের খাবার সময় হয়ে গেছে, 10টা বাজছে। 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়। আর তখন এই যে স্যুপ করা হলো, স্যুপ দিয়ে আজকে রুটি, আর আমি খাবো ভাত। কেমন হয়েছে জানাবে আমাদের চিকেন স্যুপ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবে। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্যে রাত্রে খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করবো।